আজকে সকালে মার্কেট যখন ওপেন হয়েছিল তখন পজিটিভ মুডেই ছিল, এখন প্রায় 2-2:30 বাজতে যাচ্ছে। তো এখন একটু কারেকশান নিয়েছে, মানে নেগেটিভে ক্লোজ হবে আই থিঙ্ক, কেননা নিফটি 39 পয়েন্ট নিচে চলে এসছে, আর নিফটি ব্যাংক প্রায় 50%। তো এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যেহেতু সপ্তাহে প্রথম, তো একটু এরকম ভলিটিলিটি দেখা যেতে পারে। প্রথমে হাই হয়ে তারপরে লো হয়েছে, তো এরকম মার্কেটে তো চলতেই থাকে। এতটুখানি আপ ডাউন তোমাকে মার্কেট থেকে নিতে শিখতে হবে, কোনো অসুবিধা নেই। তবে যে যে স্টকগুলো আগের দিনও বললাম, সেই স্টকগুলোর ওপরে কিন্তু ফোকাস অবশ্যই করতে থেকো। দেখো আইওসি কিন্তু আরও একটু ডাউন এসছে, তো অনেকের জন্য এটা লাভবান হবে। আরও কয়েক পয়েন্ট, মানে 5-6 টাকা নিচে চলে এসছে, তো এখান থেকে কিনে নাও, তাহলে যখন ডিভিডেন্ড আসবে তখন সেটার সাথে একটা মিলঝুল করে বেশ একটা ভালো প্রফিট দাঁড়িয়ে যাবে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ কৃষাণু, ইউ আর ওয়াচিং দ্য নেচার স্টোরিল্যান্ড অ্যান্ড আই হোপ অল অফ ইউ অ্যাবসলিউটলি গুড অ্যান্ড ফাইন। তো ব্লগটা শেষ অবধি দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন এসে যদি ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অন করে দিও। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশানে মেনশন করা আছে। তো এ কদিন চলছে সেই খাওয়া দাওয়ার পর্ব, তো আজকেরও খাওয়া দাওয়ার পর্ব আছে। আজকে যাব ছোটো মামার বাড়িতে। ছোটো মামার বাড়িতে আজকে দুপুরবেলায় খাবার নিমন্ত্রণ, আর রাত্রে নিমন্ত্রণ আছে জেঠুর বাড়িতে। তো এখন মোটামুটি স্নান করে রেডি হলাম। একটু আজকেও দেরি, মানে প্রতিদিন কিছু না কিছু কাজের মধ্যে ফেসে যাচ্ছি। কালকে বোনের বাড়িতে গেছিলাম, সেখানেও দেরি হয়ে গেছিলো। তো এখন প্রায় 2:32, মানে 2:30 হয়ে গেছে। তো আর দেরি করবো না, চলো মার বাড়ি যাই। আর এই ছাদে এসেছি, ছাদে কিছু জামা কাপড় আছে, সেগুলো তুলতে বলেছে, কেননা মা বাবা দুজনেই চলে গেছে, আমি একমাত্র এখন রয়ে গেছি। তো এগুলো সব তুলে রেখে তারপরে যাব। আর তাছাড়া আজকের ওয়েদারটা অনেকটা ঠান্ডা আছে, মানে তুলনামূলকভাবে কালকেও ঠান্ডা ছিল, কিন্তু আজকে আরও ঠান্ডা, কেননা দেখতে পাচ্ছ মেঘ হয়ে রয়েছে। কালকে রাত্রি থেকেই মোটামুটি মেঘের আনাগোনা হয়েছে, কিন্তু বৃষ্টি আসেনি। তবে আই থিঙ্ক বৃষ্টি আজকের দিকে, রাত্রির দিকে হয়তো হলেও হতে পারে, কারণ তো অনেক দিন পরে একটু কালো মেঘ আমি দেখতে পেলাম। এইদিকে কালো মেঘ রয়েছে, আর তাছাড়া একটু হাওয়াও বেশি রয়েছে। মানে পরশুদিন আর আজকে এই দুদিন ধরে বেশ একটু হাওয়া রয়েছে বলে একটু রিলিফ। তবে আজকে দেখলাম বেশ অনেক বাড়ি কারেন্ট চলে যাচ্ছে, ইলেকট্রিকের প্রবলেম হচ্ছে। মেঘ করছে তো ওই জন্য তুলে রেখে যায়, না হলে যদি ঝুম করে চলে আসে বৃষ্টি সমস্যা হবে। এখনও এগুলো সব শুকায়নি, এইগুলো শুকিয়েছে, কিন্তু এগুলো কম শুকানো দেখছি। হালকা যেগুলো সুতির জামা আছে সেইগুলো মোটামুটি শুকিয়ে গেছে, গেঞ্জিগুলো শুকায়নি। এই জামাটা শুকিয়ে গেছে, এটা হালকা তো। সেগুলো নিচে নিয়ে যাবো, আর বাদবাকিগুলো আমার এখানে এই দড়িতে রেখে দেবো, যেগুলো একটু একটু ভিজে আছে। এই প্যান্ট ফ্যান্টগুলো একটু একটু ভিজে আছে, যেগুলো শুকায়নি সেগুলো এখানে রেখে দিলাম, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমার কাঁধে। চেয়ারে রেখে দিই। তো এই জাস্ট খেয়ে ফিরলাম। তো প্ল্যান করেছিলাম অল্প খাবো, কিন্তু শেষমেশ বেশি খেতে হয়েছে। ছোটো মামা জোর জবরদস্তি করে খাইয়ে দিয়েছে। খাসির মাংস ভেবেছিলাম 4 পিস খাবো, সেখানে সবটাই খেতে হয়েছে।
মাছের মাথা খাবো না বলে প্ল্যান করে ঘুরিয়ে রেখেছিলাম, সেটাও খেতে হয়েছে। তবে যা খেয়েছি অল্পই খেয়েছি, ঠিকঠাকই আছে। কেননা প্রথম দিন যখন আমি খাওয়া শুরু করেছিলাম তার পরের দিনই আমার পেটের অবস্থা খারাপ হয়ে গেছিলো। সেখান থেকেই চেষ্টা করেছিলাম যাতে কম খাই, কেননা সাথে গরমটাও প্রচণ্ড ছিল আর বেশি খাওয়া হয়ে যাচ্ছিলো, খাসির মাংস বেশি খাওয়া হচ্ছিলো, তো তার জন্য পেটের সমস্যা হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, আজকেও ভেবেছিলাম অল্প খাবো, কিন্তু হলো না। তবু যেটা খেয়েছি ঠিকঠাকই রয়েছে। খাবার দাবার অসম্ভব সুন্দর রান্না করেছিল ছোটো মামুনি। আর আজকে যেহেতু গরমটা তুলনামূলকভাবে কম, ওই জন্য খেয়ে খুব একটা অসুবিধা হয়নি। আর আজকে যে পাঞ্জাবিটা পরেছি এটা ছোটো মামা আমাকে দিয়েছে, পাঞ্জাবি আর প্যান্ট হেভি হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও। আর ছোটো মামা থ্যাংক ইউ এই জামাটা দেওয়ার জন্য আর এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। এখন একটু ফ্রেশ হয়নি, মানে এটাকে চেঞ্জ করবো আবার। আমার রাত্রে জেঠুর ওখানে নিমন্ত্রণ আছে, জেঠুকে আমি বলেছিলাম তুমি যেন হালকা কিছু করো, মাংস করো না, কেননা আর দিনের বেলায় এই খাসির মাংস খেয়ে আসলাম, রাত্রেবেলায় খেতে গেলে একটু কষ্ট হয়ে যায়। তো দেখা যাক আবার রাত্রে কি আমার জন্য ওয়েট করে থাকে, মানে কি খেতে হয় তার ঠিক নেই। চেয়েছিলাম হালকা ডাল আর হালকা মাছের ঝোল, এখন দেখা যাক কি হয়। ঘরটাকে একটু চেঞ্জ করেছি। এখানটাতে আগে ফ্রিজটা ছিল, ফ্রিজটাকে কোনায় শিফট করে দিয়েছি, ফলে এই জায়গায় একটা ভালো স্পেস পেয়ে গেছি আমি। আর এটা নতুন বিছানার চাদর নতুন লাগানো হয়েছে। সাথে আমার এই ঘরের এই যে দরজাটা ছিল এটা পালিশ করা হয়নি প্রথমে, তো রিসেন্টলি আবার পালিশ করে সুন্দর করে দিয়ে গেছে, এখন বেশ চকচকচক করছে। মানে যেহেতু একটা পারপাসের জন্যই দরজাটা করা ছিল, সেই সময় শুধু দরজাটা লাগিয়ে সেট করে বেরিয়ে গেছিলো, পালিশটা করবে বলেছিল, কিন্তু কোনো কারণের জন্য পালিশটা করতে দেরি হয়ে যায়। তো এই বোধহয় 3 দিন না 4 দিন আগেই পালিশটা করেছে। তো এখন প্রায় 7টা বাজে, আর আজকে সারাদিন বলছিলাম মেঘ করে রয়েছে। তো এখন ফাইনালি একটু বৃষ্টি আসলো, বৃষ্টি দেখতে পাচ্ছি, ওরে বাপরে, মানে বাইরের ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি খানিকটা পড়ছে, পারলে তোমাদের দেখাচ্ছি। বৃষ্টি যে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না বলে ছাদে এসেছি, ছাদের থেকে তোমাদের দেখাচ্ছি। দাঁড়ো, ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ। যেমন বৃষ্টি হচ্ছে তেমন বিদ্যুৎ চমকাচ্ছে, তেমন মেঘ ডাকছে। এখন বৃষ্টির সাথে ঝড়ও হচ্ছে ভীষণ। তবে একটা জিনিস, অনেক দিনের গরমের স্বস্তি থেকে অ্যাটলিস্ট রিলিফ হবো, আর আজকে রাত্রে একটু ভালোভাবে ঘুমাতে পারবো। না হলে বিছানা এত গরম থাকে, ঘুমানো যায় না। মেঝেতেও শুতে গেলে মেঝে এত গরম থাকে, সেখানেও শোয়া যায় না। তো রাত্রে আজকে ঠিকঠাক ঘুমটা অন্তত হবে। তো জেঠুর বাড়িতে এই জাস্ট খেয়ে আসলাম। আমি জেঠুকে বারবার বলেছিলাম যেন মাংস না করতে, সেই খাসির মাংস করেছে, এবং জেঠির হাতের খাসির মাংস সবসময় খুব ভালো হয়, ভীষণ টেস্ট হয়। তো 1 পিস 2 পিস করতে করতে মোটামুটি সবই সাটিয়ে দিয়েছি। আর বৃষ্টি তো হচ্ছে, কোনো রকম ওইভাবে তাড়াতাড়ি চলে এসেছে। এখন প্রায় 11টা বাজে। তার মধ্যে খাওয়ার পরে আবার আমার বোনের সাথে ভিডিও কলিংয়ে কথা হলো, বোনের মেয়ের সাথে কথা হলো। তো যাই হোক, আজকের রাতটাও খুব ভালো কাটলো, মানে আজকের রাত্রের খাওয়ার পর্বটাও খুব ভালো কাটলো আনন্দের সাথে। তো যাই হোক, এখানেই শেষ করছি আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সিউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।